সমুদ্রের বুকে এক মহাযোদ্ধা। এটি ছিল ব্রিটিশ নৌবাহিনীর শেষ এবং সবচেয়ে শক্তিশালী ব্যাটলশিপ HMS ভ্যানগার্ড। কিন্তু কেন এই জাহাজ এত আলোচিত? কেন এটিকে শেষ ব্যাটলশিপ বলা হয়? আজ আমরা জানব এর রহস্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন পরিকল্পনা করল একটি নতুন ব্যাটলশিপ বানানোর। এটির নাম রাখা হলো HMS ভ্যানগার্ড। কিন্তু সমস্যা ছিল একটাই, যুদ্ধের সময় জাহাজের প্রয়োজন ছিল অনেক, কিন্তু নির্মাণ শেষ হতে হতেই যুদ্ধ শেষ হয়ে গেল। ফলে 1946 সালে চালু হলেও এটি কখনোই কোনো বড় যুদ্ধ অংশ নেয়নি। কিন্তু ভ্যানগার্ড ছিল আসলেই এক দৈত্য। এটি ছিল 248 মিটার লম্বা, ওজন প্রায় 45,000 টন। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর বিশাল কামান। এই কামানগুলো দিয়েই একটি শত্রুর যুদ্ধ জাহাজকে কয়েক মাইল দূর থেকে ধ্বংস করতে পারত। তাছাড়া এতে ছিল অত্যাধুনিক রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা। কেন এই জাহাজকে ব্যর্থ বলা হয়? এত শক্তিশালী জাহাজটি সফল হলো না কেন? এর কারণ ছিল প্রযুক্তির পরিবর্তন। যুদ্ধের ধরন বদলে যাচ্ছিল। এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সাবমেরিনের যুগ শুরু হয়েছিল, যেখানে বিমানবাহী রণতরী একসঙ্গে অনেক বিমান বহন করতে পারত। সেখানে ভ্যানগার্ড ছিল ধীরগতির এবং বিশাল আকৃতির, যা একে শত্রুর সহজ লক্ষ্যবস্তু বানিয়ে ফেলেছিল। 1960 সালে HMS ভ্যানগার্ড আনুষ্ঠানিকভাবে অবসর নেয়। এটি স্ক্র্যাপ করে ফেলা হয় এবং এর অংশগুলো বিক্রি করে দেওয়া হয়। এটি ছিল ব্রিটিশ নৌবাহিনীর শেষ ব্যাটলশিপ। একটি যুগের সমাপ্তি ঘটল, তবে ভ্যানগার্ড আমাদের শিখিয়েছে যুদ্ধের কৌশল বদলে গেলে পুরো প্রযুক্তি টিকে থাকতে পারে না। আপনার কি মনে হয়, ব্যাটলশিপের যুগ আবার ফিরে আসবে নাকি আধুনিক যুদ্ধ জাহাজেই ভবিষ্যৎ? কমেন্টে জানান আপনার মতামত।